আমার আত্মহত্যার জন্য একমাত্র দায়ী থাকবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে এসএসসি গ্রুপ সির পরীক্ষা হলো। তবে রাজগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রে স্ক্রাইব বিভ্রান্তির জেরে দূর থেকে পরীক্ষা দিতে এসেও পরীক্ষায় বসতে পারলেন না দৃষ্টি প্রতিবন্ধী যুবক। তার ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হলো বলে অভিযোগ। বিগত 3 বছর ধরে কোচিং সেন্টারে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে এসেছি। এবারে আমি বাড়ি গিয়ে কি করব না করব, আমি এমনকি পথও বেছে নিতে পারি। পরীক্ষা ক্যান্সেল করালো কেন, এটার দায় কে নেবে? যদিও পরীক্ষা কেন্দ্রের শিক্ষকদের দাবি উনি স্ক্রাইব ছাড়া পরীক্ষা দিতে চাননি, তাই তার পরীক্ষা বাতিল করা হয়েছে। জানা গেল 75% দৃষ্টি প্রতিবন্ধী যুবক ফাঁসি দেওয়ার গুলাম ইদ্রিস আলম বেলা 12টার কিছু আগে রাজগঞ্জের প্রধানপাড়া গোবিন্দউদ্দিন হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে এসএসসি গ্রুপ সির পরীক্ষা দিতে এসেছিলেন। যেহেতু তিনি প্রায় দৃষ্টিহীন, তাই কোনো লেখককে দিয়ে তিনি পরীক্ষায় বসতে পারতেন। তবে তার সঙ্গে আসা যুবকটি যে তার হয়ে পরীক্ষায় লিখবেন এমন কোনো অনুমতিপত্র নাকি সঙ্গে ছিল না, আর তার জেরেই পরীক্ষাই দেওয়া হলো না যুবকের। যদিও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকদের দাবি, নিয়ম অনুযায়ী যিনি প্রতিবন্ধী হিসাবে পরীক্ষায় বসবেন তার লেখকের জন্য আগাম অনুমতিপত্র নিতে হয়। প্রতিবন্ধী হিসাবে অবশ্যই তাকে অতিরিক্ত সময় দেওয়া হয়। এদিন তিনি পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন, কিন্তু তারপরই জানা যায় সঙ্গে করে আনা লেখকের তার হয়ে পরীক্ষা দেওয়ার জন্য কমিশনের নিয়ম অনুযায়ী কোনো অনুমতি নেওয়া নেই। এরপর এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয় তিনি পরীক্ষায় বসতে চাইলে এককভাবে পরীক্ষা দিতে পারেন। যদিও ওই যুবক স্ক্রাইব ছাড়া পরীক্ষায় বসতে চাননি বলেই অভিযোগ। এরপর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর তাকে বাতিল বলে ধরে নেওয়া হয়। এদিকে ওই যুবকের পাল্টা দাবি তার সঙ্গে হেনস্থা করা হয়েছে এবং কমিশনের গাফিলতির কারণে তিনি আজ পরীক্ষায় বসতে পারলেন না। তার কাছে প্রতিবন্ধী সংক্রান্ত শংসাপত্র রয়েছে, তবে স্ক্রাইবের জন্য বিশেষ অনুমতি নিতে হয় সেই বিষয়টি নাকি তার জানা ছিল না। পরীক্ষা বাতিলের পরই তিনি সরাসরি সরকারি ব্যবস্থাপনাকে দোষারোপ করেন। এত দূর থেকে এসে খালি হাতে ফিরে যাওয়ায় যুবকের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হচ্ছে বলে তার অভিযোগ। গেট দিয়ে ঢুকলাম, সমস্ত কিছু চেকিং হয়েছে, এমনকি যা ফর্মালিটি ছিল, ইনস্ট্রাকশন ছিল, সেই সমস্ত ফলো করে আমি পরীক্ষার রুমে পর্যন্ত বসেছি। ওএমআর শিট পেয়েছি, কোয়েশন পেপার পেয়েছি। তারপরে যখন আমি রোল ফিল আপ করতে বলি আমার রাইটারকে, তখন উনি ফিল আপ করেন। তারপরে একজন আসলেন, যিনি ওএমআর শিট দিয়েছিলেন তিনি কিন্তু আমাদেরকে এরপরে পড়ে দিয়েছেন, তিনি আমাদের সব কিছু করে দিয়েছেন। আর যখন উনি সম্ভবত হেড স্যার হবে না কী হবে, এখানকার আমি কাউকে কোনো কিছু চিনি না, জানি না। তো এবারে উনি একটা রুমে নিয়ে গেলেন, সম্ভবত ওটা অফিস হবে। উনি অফিসে গিয়ে কোথাও একটা যোগাযোগ করলেন, কিন্তু সেখান থেকে নাকি পারমিশন দিল না। সেজন্য উনি আমার পরীক্ষা ক্যান্সেল করলেন। আর বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে যে আছে, এই যে গত বছর বলতে গেলে 2017-তে সম্ভবত এই পরীক্ষা হয়েছে অনুষ্ঠিত। এবারে এই সালটা হলো 2026 সাল পড়ে গেছে। সেই যদি দেখতে যান প্রায় 1 যুগ ধরে পরীক্ষা এসেছে। এবারে আমার বয়স 29। শিক্ষকের চাকরি বাতিল গেল, টাকা ঘুষ দিয়ে সমস্ত ধরনের চাকরি হয়েছে লোকেদের, সেটা বাতিল করা হয়েছে। কিন্তু আমি একজন যোগ্য ক্যান্ডিডেট হয়ে আমার পরীক্ষাটা ক্যান্সেল করালো কেন? এটা রাজ্য সরকার আমার জন্য দায়ী, কিন্তু আমার পরীক্ষা ক্যান্সেল করালো কেন? এটার দায় কে নেবে?